24 ঘন্টায় মাত্র 7টা মিনিট, নিজেকে সারাদিনে মাত্র 7টা মিনিট সময় দিন আর 7টা রোগ থেকে আপনি দূরে থাকুন। কিভাবে, কেন, আজকের ভিডিওতে সেগুলোই বলবো। প্রথমে আসি কোন কোন রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন, যেমন ঘাড়ে ব্যথা, কাঁধে ব্যথা, মাথায় ব্যথা, থাইরয়েড, অতিরিক্ত স্ট্রেস, শরীরে টক্সিন জমে যাওয়া, এমন নিত্য নৈমিত্তিক হাজারো সমস্যার মুক্তি সারাদিনে মাত্র 7টা মিনিট। আর এই 7টা মিনিটে আপনাকে কি করতে হবে? খুব সহজ, বাড়ি বসেই 7টা ব্যায়াম আপনাকে দেখিয়ে দেব, যেগুলো নিমেষেই আপনি করে নিতে পারেন, অথচ 7টা এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ রোগ থেকে আপনি দূরে থাকতে পারবেন। তার প্রথমটি ভালো করে শুনুন। যারা মেয়েরা দেখছেন বা বিশেষ করে আমার মা কাকিমারা দেখছেন, দিদিরা দেখছেন, এই জায়গাটায় ঠিক এরকম করবেন, নিজের ব্রেস্টের চারিপাশে। এক মিনিট, একদম ঘড়ি ধরে 1 মিনিট, 1 মিনিট ঘড়ি ধরে করুন এটা। মনে রাখবেন, খুব জোরে জোরে থাপ্পড় মারবেন না, যেটা বুকে আঘাত লাগতে পারে, যেটা আপনার ব্রেস্টে সমস্যা হতে পারে। হালকা, একদম হালকা হাতের, যেটা আপনি সহ্য করতে পারবেন সেরকমই করবেন। এটাতে কি হতে পারে? খুব গুরুত্বপূর্ণ, ব্রেস্ট ক্যান্সার বাড়ছে, কারণ ব্রেস্ট টিউমার বাড়ছে, সঙ্গে বাড়ছে ব্রেস্টের সিস্ট। চিকিৎসকেরা বলছেন এই ব্যায়ামটা করলে আপনার ব্লাড সার্কুলেশন ব্রেস্টে খুব ভালো মতো হয়, এবং যার ফলে এই ব্রেস্টের টিউমার, ব্রেস্টের সিস্ট বা যে কোনো ধরনের লাম্প, যে কোনো ধরনের শক্তপিণ্ড, এগুলো হওয়া থেকে দূরে থাকতে পারে। মানে পরোক্ষভাবে ক্যান্সার থেকে আপনি, ব্রেস্ট ক্যান্সার থেকে দূরে থাকতে পারেন। এটা ছেলে মেয়ে উভয় করতে পারেন, উভয়ের ক্ষেত্রেই এটা খুবই ভালো, উপকারী। তবে মেয়েদের যেহেতু ব্রেস্ট ক্যান্সারের সংখ্যা বেশি, মেয়েরা কিন্তু একদমই মিস করবেন না, পারলে ছেলেরাও করুন, কারণ পুরুষদেরও ব্রেস্ট ক্যান্সার হয়, সংখ্যায় কম হলেও হয়। সেকেন্ড ব্যায়ামটি হচ্ছে যাদের নিত্য নৈমিত্তিক ভাবে কাঁধে ব্যথা, মানে প্রত্যেক দিন যাদের কাঁধে ব্যথা হয়, প্রত্যেক দিন যারা দীর্ঘক্ষণ টেবিলে বসে কাজ করেন, মানে কম্পিউটারে বসে হোক বা এইভাবে মাথা ঝুঁকে অনেকের হাতের কাজ হোক, এই কাঁধে মানে চাপ পড়া, স্ট্রেস পড়া যারা কাজ করেন, তা সে হাতের কাজ হোক, কম্পিউটারে কাজ হোক, লেখালেখির কাজ হোক, যেখানে কাঁধটা এইভাবে থাকে বা একটা স্ট্রেস পড়ে কাঁধে, কি করবেন? খুব সহজ। যাদের দুটো হাত পেছনে যায় না বা কষ্ট হয়, একসঙ্গে দুটো হাত নাও দিতে পারেন, একটা হাত করে দেবেন। দেখতে পাচ্ছেন? আপনি যদি দুটো হাতে ফ্লেক্সিবল হন, করবেন। যদি না হন, একটা হাত অনেকটা পেছনে যায়, এটাই ভালো। মানে শাবাশি দেয় না পিঠ চাপড়ে, নিজেকে নিজে শাবাশি দিন। দেখুন, এটা 1 মিনিট করে করবেন, সারাদিনে 1 মিনিট। আপনার কাঁধের যে স্ট্রেস, সারাদিন ওই বসে বসে যে কাজ, সারাদিন কম্পিউটারে কাজ, পড়াশোনার কাজ, মানে কাঁধে কষ্ট হয়, এরকম কাজ যারা করেন তারা এটা করুন, এই কাঁধের ফ্লেক্সিবিলিটি বাড়বে। এবার আসছি যাদের থাইরয়েড আছে, এই গলার এই জায়গাটা যাদের ভীষণ ফোলা এবং থাইরয়েডের সমস্যা, হরমোন ইমব্যালেন্স হয়েছে, তারা, আগে বলে নিচ্ছি, খুব ধীরে ধীরে করবেন, এত জোরে মারবেন না যে গলার এই জায়গাগুলো কষ্ট হচ্ছে বা ফুলে যাচ্ছে। খুব সাবধান, না বুঝতে পারলে কোনো এক্সপার্টের কাছ থেকে জেনে নেবেন, দেখে নেবেন, কিন্তু সাবধানে করবেন, হালকা হাতে। বুঝতে পেরেছেন? 1 মিনিট করবেন এটা। যাদের থাইরয়েডের সমস্যা আছে, চিকিৎসকের পরামর্শ নিয়ে করবেন। যারা ওষুধ খাচ্ছেন, এটা করলে এক্সপার্টরা বলছেন
হরমোনাল ইমব্যালেন্স যাদের রয়েছে তাদের সমস্যা মুক্ত হতে পারেন এবং থাইরয়েডের সমস্যা তাদের ক্ষেত্রে কমতে পারে। একটু চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। আবারও বলছি, আস্তে আস্তে করবেন, গলা কিন্তু খুব সাবধানে, বারবার বলে দিচ্ছি, এত জোরে মারবেন না, গলায় ব্যথা হোক, এইখানটাতে গলায় কষ্ট হোক, হালকা হাতে, হালকা, একদম হালকা, যেটাতে ব্যথা হবে না কিন্তু এখানে ব্লাড সার্কুলেশনটা যেন হয়। খুব কেয়ারফুলি দেখবেন। এবার যে ব্যায়ামটা দেখাবো, যাদের মাইগ্রেনের সমস্যা হয়, যাদের প্রত্যেক দিন মাথা ব্যথা হয়, যারা প্রত্যেক দিন পেন কিলার খাচ্ছেন, বাম লাগাচ্ছেন, দেখুন মাথা খুব সাবধানে, বারবার বলবো ভুল করবেন না, দরকার পড়লে এক্সপার্টের পরামর্শ নিয়ে নেবেন, তাদের কাছ থেকে শিখে নেবেন। কিন্তু এই 7টা ব্যায়ামে কোনোটাই জোরে জোরে চাপ দেবেন না, যাতে বিপদ হতে পারে। আরো একবার বলে দিচ্ছি, হালকা হাতে 1 মিনিট, সারা দিনে 1 মিনিট হালকা হাতে এই ব্যায়াম। যাদের মাথা ব্যথা আছে, মাইগ্রেনের সমস্যা আছে, এত জোরে মারবেন না, যেটা ব্যথা হয়, চাপ পড়ে বা অন্য বিপদ হতে পারে। একদম হালকা হাতে 1 মিনিট। যদি না বুঝতে পারেন, এক্সপার্টের কাছ থেকে আপনারা জেনে নিন, বুঝে নিন। এতে মাইগ্রেনের সমস্যা, মাথা ব্যথার সমস্যা কমবে, কারণ মাথায় আপনার একইভাবে রক্ত চলাচল বা ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়। যাদের মনে হচ্ছে যে ডিটক্স ওয়াটার খেতে পাচ্ছেন না, যাদের মনে হচ্ছে শরীরে প্রচুর পরিমাণে দূষিত পদার্থ জমে গেছে, শরীর একবারে দূষণে ভরে গেছে, তারা এই জায়গায় 1 মিনিট দুটো হাতেই করবেন। ডান হাতে করবেন বাঁ হাত দিয়ে, বাঁ হাতে করবেন ডান হাত দিয়ে। শরীরে টক্সিন দূর হয় এইখানে যদি আপনি এইভাবে আলতো হাতে থাপ্পড় মারেন। প্রত্যেকটা ব্যায়ামে খুব হালকা হাতে, অতিরিক্ত চাপ নয়, অতিরিক্ত জোর নয়। তাতে বারবার বলে দিচ্ছি, হিতে বিপরীত হতে পারে। ব্যায়ামগুলো দেখে নিন, না বুঝতে পারলে এক্সপার্ট এবং চিকিৎসকদের পরামর্শে করুন। এই ব্যায়ামে শরীরের টক্সিন দূর হয় এবং একটা স্ট্রেস সারাদিনের শরীরে যেটা থাকে এই হাতে কাঁধে, সেগুলো কিন্তু রিলিজ হয়। কারণ আমরা হাত দিয়েই তো সারাদিন, যারা খুব পরিশ্রমের কাজ করেন, যাদের সারাদিন জিনিস তোলা নামার কাজ, তারা এটা করবেন, হাতে যে স্ট্রেস সেটা চলে যাবে এবং শরীরের টক্সিন দূর হবে। শরীরকে দূষণ মুক্ত করতে হলে এই ব্যায়ামটি করুন সারাদিনে একবার। যারা চেহারা নিয়ে খুব বেশি কনসিয়াস, যাদের মনে হচ্ছে গালগুলো একটু বেশি ফোলা ফোলা হয়ে গেছে, স্কিনে কোনো গ্লো নেই, স্কিনে কোনো উজ্জ্বলতা নেই, কারণ বাইরে থেকে শুধুমাত্র প্যাক লাগালে, জেল লাগালে হবে না, তার সঙ্গে দুটো কাজ করতে হবে। একটা ফেসিয়াল ব্যায়াম এক্সারসাইজ, আর একটা জল খেতে হবে, ফল খেতে হবে, ভালো শাকসবজি খেতে হবে। এই খাওয়ার উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করে। তো কি করবেন ব্যায়ামটা? ফেসিয়াল এক্সারসাইজ হবে এবং ফেসিয়াল এক্সারসাইজ হলেই আপনার ব্লাড সার্কুলেশন এইখানে বাড়বে, যাতে আপনার রং উজ্জ্বল হবে, ফেস গ্লো করবে এবং আপনার চেহারাতে কিন্তু একটা অন্যরকম আকর্ষণীয় বিষয় আসবে। কারণ রক্ত চলাচল এবং ফেসে এই ফেসের এই জায়গাটাতে একেবারে ব্লাড সার্কুলেশন ভালো মতো হবে। এটা যারা ফেস নিয়ে খুব বেশি ওরিড, যাদের মনে হচ্ছে গাল ফুলে যাচ্ছে, ফেসের যে স্ট্রাকচার সেটা খারাপ হয়ে যাচ্ছে, গ্লো নেই, ফেসের কোনো রকম উজ্জ্বলতা নেই, তারা কিন্তু এটা করতে পারে। এবার আসছি যাদের হার্ট ভালো রাখতে হবে। যাদের মনে হচ্ছে হার্টে ব্লকেজ হতে পারে, শরীরে কোলেস্টেরল বেশি, রক্তে কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি, তারা এই ব্যায়ামটা করুন। হার্ট ভালো থাকবে, রক্ত চলাচল হার্টে ভালো হবে এবং কোলেস্টেরল এই হার্টে খুব বেশি মাত্রায় জমতে পারবে না, কারণ আপনার ব্লাড সার্কুলেশন যদি ভালো হয়। তো
ডাক্তারের পরামর্শ তো অবশ্যই নিতে হবে, তারাই শেষ কথা। এবং সঙ্গে এগুলো আপনি করতে পারেন তাদের পরামর্শ মতো। তাহলে এটা করবেন যারা হার্ট ভালো রাখতে চান। বন্ধুরা, 7টি ব্যায়াম দেখালাম 7টি রোগের 1 মিনিট করে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কোনোটাই প্রেশার দেবেন না, চিকিৎসকদের পরামর্শ করবেন, আর অবশ্যই তা এক্সপার্টদের কাছ থেকে জেনে নেবেন, ভালো মতো হাতে কলমে শিখে নেবেন। আর থার্ড হলো যারা বিভিন্ন রকম ওষুধ খাচ্ছেন, যারা বিভিন্ন রকম রোগে ভুগছেন, তারা তাদের চিকিৎসকদের কথা মতোই পুরো বিষয়টি করুন। আর জোরে জোরে একদিনে সুস্থ হতে গিয়ে এমন প্রেশার দেবেন না যাতে আপনার বিপদ হতে পারে। বারবার কিন্তু অ্যালার্ট করছি, এটা মনে রাখবেন। ভালো থাকুন। হেলথ ফার্স্ট কেমন লাগছে জানাতে ভুলবেন না। কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন জানাতে থাকুন, আমরা আস্তে আস্তে অবশ্যই চেষ্টা করব। বেশ কয়েকজন বন্ধুরা লিখেছেন পাকা চুল কালো করার ঘরোয়া উপায়, বা হোয়াইট হেয়ার কিভাবে, গ্রে হেয়ার কিভাবে, ব্ল্যাক হেয়ার আপনারা করবেন একদম হোম রেমেডিতে। অবশ্যই আমরা এই বিষয়টার ভিডিও রেডি করছি, শীঘ্রই আসবে, নজর রাখুন। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান জানাতে ভুলবেন না। ভালো থাকুন, দেখতে থাকুন হেলথ ফার্স্ট, কারণ স্বাস্থ্য সবার আগে।